নারী আর সিঁড়ি দুইটার মাঝেই অনেকটাই মিল। দুটোই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুটোই আপনাকে নিচে নামাতে পারে। কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না, মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। এই পৃথিবীতে বেশিরভাগ লোক বুদ্ধি নিজের কাছে আর টাকা পয়সা অপরের কাছে বেশি আছে বলে মনে করে। নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। 1. কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। 2. তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। 3. একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। আর 4. কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রী লোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক, সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও, কারণ কম ভালোবাসা তাদের সহ্য হয় না। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। পুরো প্লে স্টোর খুঁজেছি, কিন্তু সেই গেমটা পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়েরও অভাব থাকে না। তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না, সে তখন বউ না, খোঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করা সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণ লুকায়িত থাকে। কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে, তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু জিহ্বাকে কামড় দেয়। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। একটা বয়সের পর যখন আমরা ম্যাচিউর হয়ে উঠি, তখন নতুন করে কারোর কাছে নিজেকে প্রমাণ করার তাগিদা থাকে না। কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছুই এসে যায় না, কারণ ততদিনে আমি বুঝে গেছি যে আমার আমিটাই বেস্ট। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পারেন যারা পথপ্রদর্শক। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায়, আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু বানাবে? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। আর মানুষকে? সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। মানসিক শান্তি চাও? কথা কম বলো, রাগ কম দেখাও, কানে কম শোনো, ঝামেলা দেখলে এড়িয়ে চলো, অপমান করলে হেসে চলে এসো, মানুষকে আপন কম ভাবো। তুমি যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে। সাফল্যের 3টি শর্ত: 1. অন্যের থেকে বেশি জানুন। 2. অন্যের থেকে বেশি কাজ করুন। আর 3. অন্যের থেকে কম আশা করুন। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারবে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস
এই পৃথিবীতে আর কিছুই নেই। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো ভিক্ষা চাইবেন না। তা যে কোনো সম্পর্ক হতে পারে। কোনো একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন, আপনি সবসময় চান সে আপনার সঙ্গে থাকুক, অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না। তাহলে তাকে যেতে দিন, আটকাবেন না। অনুরোধ করেও হাতে পায়ে ধরে খুব বড় জোর সিম্পিতি পাওয়া যায়। এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ চলা ঢের ভালো। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি। ইগো জয়ী হয় আর ভালোবাসার পতন। যদিও তার কোনো দোষ ছিল না, সে নিতান্তই একটা ভালো ছেলে। কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায়, সৃষ্টি হয় দূরত্ব। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব সত্যি। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না। স্বার্থপর আমরা সবাই, কেউ অভাবে স্বার্থপর, কেউ স্বভাবে স্বার্থপর, কেউ সব কিছু হারিয়ে স্বার্থপর, কেউ সব কিছু পেয়ে স্বার্থপর, কেউ পরিস্থিতির জন্য স্বার্থপর, আর কেউ মানসিক চাপে স্বার্থপর। সঙ্গদোষে লোহাও ভাসে। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপকারী হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো চলচল করে, আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। অমানুষের প্রতি ভালোবাসা কাকে বলে জানেন? বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে মা যখন তার সন্তানের ভালো থাকা প্রার্থনা করে। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। বিবাহিত মেয়েরা কখন অন্য পুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে যায়, যখন স্বামীর কাছ থেকে অবহেলা অবজ্ঞা পায়, ও নিজের সম্মান ভালোবাসা যখন না পায় এবং শারীরিক তৃপ্তি যখন না পায়, তখনই অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এবং কিছু মেয়ে টাকার জন্য এই কাজ করে। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না, কারণ এটা তোমার ওপর ভগবানের দয়া যে তিনি তার সৃষ্টিকে তোমার দুয়ারে পাঠিয়েছেন।